আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা খুব সিম্পল একটি ভিডিও নিয়ে এসেছি। আহ, অতি সাধারণ ভিডিও, তারপরেও কিন্তু অনেকেরই কিন্তু জানা থাকে না। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। তো আজকের ভিডিওতে যেটা থাকছে সেটি হলো একটি রাইস কুকারের সঠিক নিয়মে কিভাবে ভাত রান্না করতে হয়, এই ব্যাপারে কিন্তু আজকে টিপস দেব। তো এটি আপনাদের অনেকেরই জানা, আবার অনেকেরই না জানা। তো এই টিপস সম্পূর্ণ ফলো করলে কিন্তু আপনারা সঠিক নিয়মে রাইস কুকার ব্যবহার করতে পারবেন এবং সঠিক নিয়মে ভাত রান্না করতে পারবেন। তো দর্শক, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন দর্শক, এটি হলো একটি রাইস কুকার, আর এটি হলো একটি পাতিল, রাইস কুকারের পাতিল বা ইনার পট বলে এটা। রাইস কুকারের পট। আর এই হলো একটা কাপ রাইস কুকারের সাথে দেয়। তো এই কাপটা না থাকলেও আপনাদের বাসাতে যে কোনো মেলামাইনের গ্লাস মগ যাই আছে স্টিলের, সেটি দিয়ে আপনারা চাউল মাপতে পারেন, কোনো সমস্যা নেই। কাপটা কিন্তু 160 গ্রাম চাউল ধরে। তো এই ধরনের আপনারা মেপে নেবেন কোন কাপে কতটুকু চাউল ধরে, আপনার কতটুকু চাউল প্রয়োজন, সেই পরিমাণ চাউল দেবেন। আর ঠিক তার ডাবল পানি দেবেন। যেমন এইটার যদি 5 কাপ চাউল আপনি দেন, তাহলে এর কিন্তু 10 কাপ পানি দিতে হবে রাইস কুকারে। তো এটি হলো সঠিক নিয়ম, কিন্তু এর বাইরেও কিছু এক্সট্রা নিয়ম পালন করা লাগে। যেমন ধরুন আপনার এই নিয়মে পানি দিয়েছেন, দেওয়ার পরে আপনার এই চাউলটা এখন একটু শক্ত থাকে, পুরোপুরি সিদ্ধ কম হয়, তখন কিন্তু আপনাকে 1/2 কাপ পানি বাড়িয়ে দিতে হবে। ওই চাউল যতদিন আপনার ঘরে আছে 1/2 কাপ করে পানি বাড়িয়ে দিয়ে দেবেন। যদি মনে হয় যে এই নিয়মে পানি দিয়ে ভাত একটু নরম হয়, তখন কিন্তু আপনাকে 1/2 কাপ পানি কমিয়ে দিতে হবে। এটা চাউলের ওপর ডিপেন্ড করে, যে কিছু সময় একটু কাঁচা চাউল মানে কম সিদ্ধ চাউল, কিছু সময় একটু বেশি সিদ্ধ চাউল, যার কারণে কিন্তু আপনার পানিটা 1/2 কাপ কম বেশি লাগতে পারে। সেটা প্রথম দিন রান্না করলে বুঝতে পারবেন, চাউল কেনার পরে প্রথম দিন রান্না করলে বুঝতে পারবেন। তো এই হলো একটা টিপস। এরপরে পরবর্তীতে যেটা করতে হবে, দেখুন রাইস কুকারের পাতিলে যখন আপনি চাউল ওয়াশ করবেন, তারপরে পানি নিষ্কাশন করার পরে এই সাইড দিয়ে কিন্তু নিচে দিয়ে পানি লেগে যায়। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার কাপড় দিয়ে তলা ওপর পাশ ব্যাট দিয়ে এমনভাবে মুছবেন যে এরকম যাতে শুকনো থাকে একদম। এবার শুকনো না থাকলে কিন্তু নিচে পানি থাকলে বা সাইডে পানি থাকলে ওই পানি গড়িয়ে নিচে এসে কিন্তু আপনার কয়েল নষ্ট করে দেবে, রাইস কুকার নষ্ট হয়ে যাবে। তো 100% কিন্তু আপনাদের এই নিয়মটা ফলো করতে হবে, যে রাইস কুকারের তলা বা পাশ কিন্তু শুকনো করে মুছে তারপরে কিন্তু বসাবেন। বসানো শেষ, তখন মেন সুইচটা অন করবেন আর রাইস কুকারের সুইচটা নামিয়ে দিবেন। দেওয়ার পরে রান্না তো চলবে, চলতে চলতে দেখবেন যে এক সময় আপনার হয়ে গেছে, ভাত উতলাচ্ছে বা বলক করতেছে, তখন কিন্তু সাইড দিয়ে কিন্তু ভাতের মাড় নিচে পড়বে। তখন রাইস কুকার নষ্ট হবে, অপরিষ্কার হবে, রং উঠে যাবে, ভাতও পড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে কখন উতলায়। উতলানোর সাথে সাথে কিন্তু ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটি কাঠের খুন্তি দিয়ে সুন্দর করে এদিক ওদিক ঘটিয়ে দেবেন। কাঠের খুন্তি ইউজ করাই কিন্তু ভালো রাইস কুকারে, কারণ রাইস কুকারে কোনো কারণে যদি শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়, তখন কিন্তু স্টিলের খুন্তি দিলে আপনি শর্ট করতে পারে। তো এই জন্য কাঠের খুন্তি ব্যবহার করবেন রাইস কুকারে সবসময়। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ঢাকনাটা উঁচু করে দিয়ে সুন্দর করে ঘটে ঢাকনাটা একটু কাত করে দিবেন। কাত করে দিলে কি হয়, যে স্টিমটা, অতিরিক্ত স্টিমটা বাইরে হয়ে যায়, তখন আর ভাতটা বা ভাতের পানি কিন্তু নিচে পড়ে না। তো এটি করবেন। এবং তারপরে কি করবেন, আপনার যখন সুইচটা নিচ থেকে উপরে উঠে যাবে ওয়ার্মে, তখন আবার ঢাকনাটা লাগিয়ে দিবেন, বা হালকা সাইডে একটু হালকা ফাঁকা রাখতে পারেন, সমস্যা নেই। এরপরে আপনার ওই অবস্থায় আরও 15-20 মিনিট রেখে দিতে হবে ওয়ার্মে, তারপরে কিন্তু ভাত নামাতে হবে। দেখুন ভাত রান্নার সময় কিন্তু 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টার আগে কিন্তু ভাত হয়ে যায় রাইস কুকারে। কিন্তু তখন মানুষ বলে যে ভাত তো আধা ঘন্টায় হয়ে যাচ্ছে, কিন্তু আধা ঘন্টায় ভাত হলে, পরিপূর্ণ সুন্দর ভাত পেতে হলে কিন্তু আপনার আরও 20 মিনিট ওয়ার্মে রাখা লাগবে। তখন কিন্তু বিদ্যুৎ নেবে না রাইস কুকারে, তখন ওই যে অল্প অল্প হিট হবে, 40 ওয়াট পরিমাণ হিট হবে, কয়েলটা হিট হবে ভিতরে। তখন ওই হালকা আছে কিন্তু আপনার ভাতটি ভালো হবে এবং ভাতের পানি টানবে, ঝরঝরা হবে। তো এই নিয়মে আপনারা ভাত রান্না করবেন, অবশ্যই আশা করি আপনাদের ভাতও ভালো হবে, রাইস কুকারও ভালো থাকবে। ঠিক আছে। আর রাইস কুকারে কখনো একটা না দুইবার ভাত রান্না করবেন না। যদি প্রয়োজন হয় একটা না দুইবার ভাত রান্না করার, তাহলে কিন্তু আপনাকে আধা ঘন্টা রেস্ট দিয়ে কয়েল ঠান্ডা করে তারপরে আবার ভাত চড়াবেন। না হলে যদি উঠে উঠে আপনি
দুইবার ভাত রান্না করতে বসান রাইস কুকার কিন্তু কয়েল নষ্ট হয়ে যাবে খুবই দ্রুত, কয়েল বেঁকে যেতে পারে এবং ভিতরে প্লাস্টিকের যে মাইক্রো সুইচ থাকে সুইচ গলে যাবে। ঠিক আছে, মানে রাইস কুকারে দুইবার ভাত রান্না করার মাঝে কিন্তু আধা ঘন্টার গ্যাপ দিতে হবে এবং রাইস কুকারটি ঠান্ডা করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও দর্শক, আশা করি ভালো লেগেছে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।